প্রায় 3 মাস পর মাঠে নেমেই জয়ের দেখা পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মেক্সিকোর মাঠে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোপা আমেরিকার আগে দারুণ সূচনা করেছে দরিবালের শিষ্যরা। নির্ধারিত সময়ে ড্র হতে চলা ম্যাচটিতে শেষ মিনিটে গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছায় 18 বছর বয়সী তরুণ স্ট্রাইকার এনরিক। সে ম্যাচে জয়ের পর ব্রাজিল বর্তমানে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে। আগামীকাল তারা মাঠে নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ সময় ভোর 5টায় শুরু হবে ম্যাচটি। গত ম্যাচে দল নিয়ে দারুণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে দরিবাল জুনিয়র। আগামী ম্যাচে নিশ্চিতভাবে কোপা আমেরিকার শুরুর একাদশ মাথায় রেখে দল সাজাবেন তিনি। ধারণা করা হচ্ছিল কাল শুরুর একাদশে থাকবেন এনরিক, তবে কোচ সাফ জানিয়ে দিয়েছেন এখনই এই তরুণ তুর্কিকে তিনি শুরুর জন্য বিবেচনা করছেন না। আগামী ম্যাচে শুরুর একাদশে ফিরবেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস। গতদিন বিশ্রামে থাকা নাম্বার 10 রদ্রিগো এদিন খেলবেন স্ট্রাইকার রোলে। এছাড়া বিশ্রামে থাকা রাফিনাও এদিন শুরু করবেন বলে জানা গেছে। মোটাদাগে গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড সব পজিশনে পরিবর্তন আসতে চলেছে আগামীকাল। চলুন এক নজরে দেখে নিই কেমন হতে চলেছে ব্রাজিলের শুরুর একাদশ। ব্রাজিলের মিডিয়াগুলোর দাবি অনুযায়ী ব্রাজিলের গোলকিপার হিসেবে শুরু করতে যাচ্ছেন বেন্তো ম্যাথিউস। এলিসনকে সরিয়ে তিনি কোপা আমেরিকার গোলকিপার থাকবেন বলে গুঞ্জন আছে। রাইট ব্যাক পজিশনে শুরু করবেন অধিনায়ক দানিলো, আর লেগ ব্যাক পজিশনে দেখা যাবে ওয়েন্ডেলকে। সেন্টার ব্যাক জুটি হিসেবে দেখা যাবে পিএসজি তারকা ডিফেন্ডার লুকাস বেরাল্ডো ও মার্কিনেসকে। মিডফিল্ড পজিশনে ফিরছেন ব্রুনো গিমারেস, তার পাশে খেলতে যাচ্ছেন উলফসের মিডফিল্ডার জোয়াও গোমেস। তাদের ঠিক উপরেই অ্যাটাকিং মিডফিল্ডার রোলে দেখা যাবে লুকাস পাকেতাকে। তার দুই পাশে দুই উইঙ্গে থাকবে দুজন স্পিডি ফুটবলার। বাম পাশে ভিনিসিয়াস জুনিয়র ফিরছেন এক ম্যাচ পরেই। তিনি ক্লাবের মতো জাতীয় দলে থাকবেন মূল ভূমিকায়। রাইট উইঙ্গে ম্যাচ শুরু করতে যাচ্ছেন বার্সেলোনা ফুটবলার রাফিনা। তরুণ সেভিনও নয়, বরং অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার পাবেন ব্রাজিলকে জেতানোর গুরু দায়িত্ব। এবং সবার উপরেই স্ট্রাইকার রোলে শুরু করতে যাচ্ছেন ব্রাজিলের নতুন নাম্বার 10 রদ্রিগো গোয়েস। এক ম্যাচে বিরতির পর তাকে আবারও মাঠ মাতাতে দেখা যাবে ব্রাজিলের হয়ে। কোচ দরিবালের অধীনে এমনটাই হতে যাচ্ছে আগামীকালকে ব্রাজিলের শুরুর একাদশ। তো বন্ধুরা, ব্রাজিল ধরে কি কোনো ধরনের পরিবর্তন প্রয়োজন আছে, নাকি আগের দিনের দলই ছিল যথোপযুক্ত? জানিয়ে দিন কমেন্ট করে।